আল্লাহ দরুদ হলো আমরা যেমন একটা জমিনে মজলিস করেছি, আমি সেখানে খেতাব করছি, আলোচনা করছি, আপনারা শুনছেন। আল্লাহ আরশে আজিমে একটা মজলিস করে রুহানি জগতের, আলা জগতে। আল্লাহর মজলিস আমাদের থেকে বড় হবে না ছোট হবে মনে হয়? কেন আল্লাহর মজলিস, আল্লাহ যেমন সবার ওপরে, তার মজলিসও সবার ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী করি, তিনার কোনো তো শেষ নাই। এই মজলিসে আমরা এসেছি, সেই মজলিসে ফেরেশতারা দাওয়াত পায়। আল্লাহর দাওয়াতে মনে হয় গুটি কত ফেরেশতা জুটবে? সমস্ত ফেরেশতারা আসে। কুদরতি ভাবে আল্লাহ মেম্বার তৈরি করে। কেমন মেম্বার? আল্লাহর শান অনুযায়ী সেরকম মেম্বার। তিনি যেমন সবার বড়, আল্লাহ থেকে বড় কেউ আছে? তিনার মেম্বারও সব থেকে বড়। সেই মেম্বারে কুদরতি ভাবে, সেই মেম্বারে কুদরতি ভাবে আমার আল্লাহ তাশরিফ নেন এবং সেখান থেকে আল্লাহ খিতাব করেন, আলোচনা করেন। কি আলোচনা করেন? ওই যে ইন্নাল্লাহ, আল্লাহ বলছে আমি দরুদ পাঠাই। ইমাম বুখারী বলছে আল্লাহ ওখানে ফেরেশতাদের মজলিসে নবী পাকের শান, মর্যাদা, মর্তবা, রুতবাকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বলছি না, ইমাম বুখারীর কথা বলছি। আর ইমাম বুখারীকে তো ফুরফুরা ওয়ালারাও মানে, বেরেলি ওয়ালারাও মানে, দেওবন্দি ওয়ালারাও মানে, আরো কত বেরিয়েছে নতুন নতুন, সবাই তো মানে নাকি গো? না, ইমাম বুখারী বাদ। তিনি বলছেন নবীর উপরে আল্লাহ দরুদ পাঠানো মানে নবী পাকের শান, মর্যাদা, মাকাম, রুতবাকে আল্লাহ সর্বসময় আপডেট করছেন, বাড়াতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, সেই নবীর উপরে দরুদ আমাদের পড়া দরকার আছে না নাই? গাফলতি হচ্ছে না তো? একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ আড়াল হয়ে গেছে। আব্বাকে একটু বলেন না একটু আগে যেতে। আব্বা একটু আগে যান তো। আব্বা আপনি একটু আগে যান, হাওয়াটা একটু আসছে না। হ্যাঁ, বেশি আবার কাছে নিলে মাইকে টানবে। এটাও তো কখন ওদিক পালাচ্ছে, কখন এদিক পালাচ্ছে। একে একদিক করে দে না ভাই, খুব গরম পড়ছে। আরো নাকি বাড়বে বলছে। আল্লাহ মাফ করো, কি হবে আল্লাহ জানে। ব্যাস টান টান, যা তরিকা, তোর দ্বারাই হবে না। তো এসে কম আছে, আজিব আজিব জিনিস তো সব। হ্যাঁ, এইটা দাঁড়া, ধরে এখন টানিস নি, ধরে রাখ। দেখেছিস খালি? হ্যাঁ, কড়া ছেলে, আর কি করবে। আমার চিনাশোনা বলে বলছি, আমাদের ভালোবাসার মানুষ। থাক, এসছে, দিক দিয়ে এসছে, ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। शादाग़े महशर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद।
मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমাদের বোনেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। আমাদের বাপ দাদু পূর্বপুরুষ নানা নানি কত এসেছে, সব এক এক করে চলে যাচ্ছে। একদিন আমাদেরকেও চলে যেতে হবে। এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ছোট্ট একটা জীবন দিয়ে। ওই জীবনটাকে আল্লাহর খুশির রাস্তায় চালাতে হবে। এক কথায় দুনিয়াবি জিন্দেগিতে আমাদের উচিত এই পরীক্ষা আল্লাহ নিতে পাঠিয়েছে, আমরা যাতে আল্লাহকে খুশি করতে পারি। দুনিয়ায় যদি আমরা আল্লাহর পরীক্ষায় আল্লাহকে খুশি করে যেতে পারি, তাহলে পরকালে আমাদের জন্য আল্লাহ চির শান্তির জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি এই আল্লাহ দিয়া দুনিয়ায় আল্লাহ ভুলে লোভ লালসায় জড়িয়ে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে যায়, আল্লাহ আমাদেরকে চির শাস্তির জাহান্নামের ব্যবস্থা রেখেছে। এটা হলো পরীক্ষা। যে কোনো কামিয়াবির আগে পরীক্ষা দিতে হয়। এটা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দেবেন। যিনারা আসছেন একটু ফাঁকা জায়গা কোনো চেপে চেপে বসুন। এটাও কিন্তু এটা পরীক্ষা। কোরআনের মাহফিলে গিয়ে চেপে বসতে হয়, একত্রিত হয়ে বসতে হয়, ফাঁকা রাখতে নাই। এটাও তো আল্লাহর হুকুম। আর এটাও তো আমাদের জন্য পরীক্ষা। ব্যবসা বাণিজ্য কারবার তো রোজই হয়। আজ কোরআনের কথা হবে, রসুলের কথা হবে, আমাদের দিল ভালোবাসা কতটা টানে আসে, এটাও একটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা। আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ বলেন, কেন বড় দয়া করে আল্লাহ নিয়ে এসেছে। আপনাদের থেকে অনেক অর্থশালী,
অনেক সুস্থ, অনেক ভিআইপি ভালো জিন্দেগি আল্লাহ দিয়েছে, কিন্তু তার কপালে এরকম কোরআনের মাহফিল জোটে না। জান্নাতের বাগানে গিয়ে চটে বসতে মন চায় না। আল্লাহ আপনাকে যে এনেছে এজন্য শুকরিয়া আদায় করুন, কেননা এখানে বসার দরুন আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেয় এমনি এমনি, বলুন সুবহানাল্লাহ। আর এখানে বসে যদি তওবা করি, মায়ের পেট থেকে যখন বাইর হয়েছিলাম যেমন বেগুনা ছিলেন ওই রকম আল্লাহ বেগুনা বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা দুনিয়ার কোনো দাদা দিদির ডাকে আমরা এসিনি, আমরা এসেছি আব্বাস সিদ্দিকীর ডাকেও নয়, কোরআন ও রাসূলুল্লাহর পক্ষে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় গেলে বিরিয়ানি পাওয়া যায়, টাকা পাওয়া যায়, একটু সেলফি হয়, মুচকে হেসে বোকাটা ভালোভাবে বানানো যায়, কিন্তু এখানে আসার উদ্দেশ্য আলাদা। এখানে দুনিয়ার কোনো ফায়দার জন্য আমরা আসিনি, আমরা এসেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এসেছি। তাই একটা পুরস্কার প্রথমেই আল্লাহ দেয়, বসেছিস এসেছিস ফ্রি না, তোদের ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেবো, যা, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অফার আমাদের জন্য। দ্বিতীয় অপশন, যদি তোরা বসে আমার আলোচনা শুনে, অর্থাৎ আমার মুখ কথা তো আল্লাহর, মুখ আমার কথা তো রসুলের, মুখ আমার কথা তো কোরআনের, শুনে যদি তোদের মধ্যে পরিবর্তনের চেতনা আসে, মদ খেয়েছিস, সুদ খেয়েছিস, জেনা করেছিস, পাপ করেছিস, অনেক কিছু করেছিস, যদি তওবা করে উঠতে পারিস, আমি যেমন মায়ের পেট থেকে তোদেরকে পাঠিয়েছিলাম কোনো গুনাহ রাখিনি, ওরকম বেগুনা করেই ঘরে দেবো তোদেরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের গুরুত্ব আছে না নাই? তাহলে আমরা কি এসেছি না? একবার বলুন আলহামদুলিল্লাহ। ইস্তাকমালাল ঈমান, ঈমান তো এরকম হওয়া দরকার। ঈমানের মজা তো তারা পায় কারা ভালোবাসে, যারা আল্লাহর জন্যে, আত্মীয়তা করে আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে, এরাই প্রকৃত কামিয়াবি। আজ থেকে আমাদের মকসদ সব যেন আল্লাহ হয়। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবেন, উদ্দেশ্য আল্লাহ। ঝগড়া করবেন, উদ্দেশ্য আল্লাহ। মাকে ভালোবাসবেন, উদ্দেশ্য আল্লাহ। পরিবারকে ভালোবাসবেন, উদ্দেশ্য আল্লাহ। কারো সঙ্গে দুশ্মনী করবেন, উদ্দেশ্য আল্লাহ। আল্লাহর জন্য দুশ্মনী হবে, ব্যক্তিগত দুশ্মনী করাটাও হারাম। শরিয়ত বুঝছেন তো নাকি? কাউকে সাহায্য করবেন, উদ্দেশ্য আল্লাহ। যা করবেন লাইফে সবটা উদ্দেশ্য যেন আল্লাহ হয়। দেশকে ভালোবাসবেন, উদ্দেশ্য আল্লাহ। অন্য ধর্মের মানুষকে সাহায্য করবেন, উদ্দেশ্য আল্লাহ। ভাববেন এখানে আল্লাহ কি আছে? হ্যাঁ আল্লাহ আছে, আহা আল্লাহর সৃষ্টি, সাহায্য করবে, উদ্দেশ্য যেন এটা থাকে। তাহলে আপনার নেকিও হবে, মালিক খুশি হবে। এরাই হলো প্রকৃত ঈমানের স্বাদ পায়, এরাই প্রকৃত মুসলমান, এরাই হলো প্রকৃত ঈমানদার। আর আমার আল্লাহ বলছে, তোরা যদি আমাকে সত্যিই ভালোবাসিস তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? ফাত্তাবিউনি, আগে আমার হাবিবকে ইত্তেবা কর। ব্যাস। কাকে আগে? জোরে বলুন। কেন? তোরা আমাকে ধরতে পারবি না, আমায় ছুঁতে পারবি না, দুনিয়ায় দেখতে পাবি না, আমি কেমন উপভোগ করতে পারবি না। ওজন্য একটা মডেল পাঠিয়েছি, উনাকে ইত্তেবা কর। উনি তোদেরকে আমার প্রেম শিখাবে, আমার আদব শিখাবে। আমাকে যে জান্নাতে দেখবি, দেখতে গেলে কি স্টাইলে দেখতে হয়, কিভাবে আমার সঙ্গে কথা বলতে হয়, সব ট্রেনিংটা উনি দেবে। দুনিয়ায় যদি একটা পথ কেউ পেয়ে যায় ভাই, তাকে ধরা যায়। আর আমার আল্লাহ হলেন কোরআনের পাতাতে 99 পদের মালিক, আর হাদিসের কিতাবে আছে 3000 পদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কত আছে আল্লাহ ভালো জানে। তাহলে সেই আল্লাহর সঙ্গে আপনি কথা বলবেন, দেখা করতে যাবেন, একটু ট্রেনিং এর দরকার আছে না নাই? বলবেন তো ভাই। এখন আপনাকে যদি কোনো ভিআইপি দুনিয়ার দাওয়াত দেয়,
তার আগে কত রকম প্রস্তুতি নিতে হয় না? জামারও ব্যাপার থাকে, কথারও ব্যাপার থাকে, দাঁড়ানোর ব্যাপার থাকে, কি থাকে না থাকে না? সব কিছু থাকে না থাকে না? তাহলে মহান স্রষ্টার সঙ্গে তুমি দেখা করবে জান্নাতে, তোমার আদব কেমন হওয়া দরকার, কথা কেমন হওয়া দরকার, স্টাইল কেমন হওয়া দরকার, এর একটা ট্রেনিং এর প্রয়োজন আছে না নাই? এই ট্রেনিংটা একটাই দরবারে হয়, ওই দরবারটা হলো আমেনা লালের মদিনা ওয়ালার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তাহলে কি কাজ? পৃথিবীতে যত ওলিয়া উলিয়া এসেছেন, আলেমে হাক্কানি এসেছেন, তারা সবাই হলো আল উলামা ও ওয়ারাসাতুল কি আম্বিয়া, নবীর এলেমের ওয়ারিস। আমরা আপনাদেরকে নবীর দরবারের আদব, নবীর প্রেম, নবীর মাকাম, নবীর মর্যাদা, নবী চিনাবো। অর্থাৎ আপনাদেরকে আমি নবীর কদমে পৌঁছাবো আমরা, আর নবী আপনাদেরকে আল্লাহর কুদরতি কদমে হাজির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বীজখান ছেড়ে দিয়ে কোনো উপায় দ্বিতীয়, জোরে বলুন। তাই আমি যেখানে যাই মানুষকে বলি নবী চেন বাপ, নবী চেন, নয় সব বরবাদ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, তাবলিগ আছে, কেরাত আছে, বয়ান আছে, কোরআন তেলাওয়াত আছে, সব আছে, নবী চেনে না, সব বরবাদ। নবী আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এ নাম্বার 1 মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আছে, আমলে কিছু ঘাটতি আছে, ও দুর্বল হলো, ও কিন্তু ইমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য মূল সেন্টার বানিয়েছে রসুল। নবী হলো ইমান, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি এগুলো হলো আমল। নবী হলো ইমান, বাকিগুলো হলো কি আমল। বুঝাবার জন্য বলছি, দুনিয়ার বাজার করেছেন, ওই বাজারটা যে পাত্রে করে নিয়ে যে উঠবেন, ওই পাত্রটা হলো মোহাম্মদ রসুলের প্রেম ও আদব ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যার দিলে নবী নাই, তার দিলে কিছুই নাই। তাই আল্লাহ বলছেন কুল, বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আপনারা ভালোবাসেন তো? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। এ সাক্ষী দিতে হয়, লজ্জার কিছু নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই যে ভালোবাসেন, আমি দেখলাম ভালোবাসেন, হাত তুলেছেন। আল্লাহর কি হাত তুলে দেখার দরকার আছে? আল্লাহ অন্তরের খবর জানে না, জানে না? কিন্তু আল্লাহ আমাদেরকে মুনাফিক চিনাবার জন্য একটা সিমটম ধরিয়ে দিয়েছে, যে আমায় ভালোবাসে প্রচুর লোক বলবে, আমায় ভালোবাসে শুনে ছুটবিনি তার পাছনে। আমি একটা সিমটম দিচ্ছি, নমুনা দিচ্ছি, লক্ষণ দিচ্ছি, ওই লক্ষণটাকে ফলো কর, করে যদি ওই লক্ষণে সে পাস করে, জানবি এ সাচ্চা আমার প্রেমিক, না হয় জানবি মুনাফিক। কি লক্ষণ? আল্লাহ আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, তোমরা যারা আমাকে ভালোবাসো বলছো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই তোমরা যারা আমাকে ভালোবাসো বলছো, এই ভালোবাসা যদি সত্য হয়, ফাত্তাবিউনি, তোমরা আগে আমার হাবিবকে ধরো, ইত্তেবা করো, পেয়ার করো, ফলো করো, অনুসরণ করো। এখন আমি জানতে চাইছি ভাই, সুস্থ ব্রেনে বলুন তো, একটা গ্রামের 80 বছরের লোক আর একটা গ্রামের 70 বছরের লোক, তুলনামূলক 80 বছরের লোকটা বয়সের দিক দিয়ে সম্মান বেশি হওয়া দরকার তো। এখন আপনাকে বললো 70 বছরের লোকটা, বাবা বাজার করলি আয়, আর 80 বছরের লোকটাও বললো বাজার করলি আয়। আপনি 80 বছরেরটা শুনলেন না, 70 বছরেরটা শুনলেন, কারণ কি না, এটা আমার বাবা হয়, 80টা আমার বাবা নয়, তাই ও সম্মানের হতে পারে, তার কথা শুনলাম না। এনার কথা শুনলাম কেন? এখানে আত্মীয়তা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আমার আব্বু হয়। তাহলে ফাত্তাবিউনি, ইত্তেবা করো। ইত্তেবা করতে গেলে ভালোবাসা লাগে, প্রেম লাগে, মহব্বত লাগে। ভালোবাসা, প্রেম, মহব্বত ছাড়া কখন ইত্তেবা করা জোরে বলে যায় কি? রসুল বলছেন তোমরা আল্লাহর রাস্তায় মাল খরচ করো,
কে মাল খরচ করবে? যে নবীকে ভালোবাসে, ইত্তেবা করে, নবীর কথাটাকে বিশ্বাস করে। ঠিক না বেঠিক গো? বাকি কেউ করবে ভাই? তাহলে ফাত্তাবিউনি, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मगर इसके अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ मेरे हबीब को प्यार के साथ मानना होगा, मोहब्बत के साथ इत्तेबा करना होगा। शुद्ध भालोबासी बोलले হবে না, इत्तेबा करी बोलले হবে না, রসুলকে ভালোবেসে আদবের সাথে ইত্তেবা করতে হবে। যদি কেউ করে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চান না? চান না? তাহলে রাস্তাটা কি বলুন? নবীকে ভালোবেসে ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবেসে আদব করতে হবে। 100টা কাজ আছে, 100টা কাজ আছে। বাপ দিয়েছে, বুঝাবার জন্য বলছি। 5টা করেছে একজন, একটা ছেলে 20টা করেছে, একটা ছেলে 50টা করেছে, একটা ছেলে 90টা করেছে, একটা ছেলে 100টাই কাজ করেছে। বাপ এসে দেখার পরে যে 100টা কাজ করেছে, বাপ তার উপরে সব থেকে বেশি খুশি হবে। কিন্তু যে 5টা কাজ করেছে, বাপ কি তার উপরে রেগে যাবে? তাকে বলে বাবা চেষ্টা কর বেশি বেশি করে কাজ করা, তুই আমার বাচ্চা, কি বলবে না? বলবে না। কিন্তু যে 100টা কাজ করেছে সে যদি বাপের সঙ্গে বিয়াদবি করে, একটু সাড়া দেবেন বাপ? আপনারা এখানে অনেক বাপ বসে আছে, বাপকে যদি ছোট বড় কথা বলে, যে 5টা কাজ করেছে তার উপরে বাপ খুশি হবে, কিন্তু যে 100 কাজ করে বিয়াদবি করেছে ওর উপরে খুশি হবে? আমার কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বুঝাবার জন্য বলছি। এমনি নবী আমাদের আব্বা হয়, জানেন তো নাকি? রুহানি আব্বা। কি আব্বা? প্রত্যেকটা উম্মতের কে আল্লাহ রসুল বলেছেন আমার রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে ডাকতে হবে মোহাম্মদ রসুল হিসাবে, আমাদেরকে চিনতে হবে মোহাম্মদ রসুল হিসাবে। কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যে আমার উম্মত হলো আমার বাচ্চা। ওটা তিনার মুখে মানায়, আমার মুখে বারবার ডাকাটা মানায় না। কথা বলতে আমাদেরকে রসুল বলে জানতে হবে। আমি একটা জিনিস প্রথম বুঝাচ্ছি, না হয় শুধু শুনবেন, কিছু লাভ নেই, বিরক্ত হচ্ছেন। তাহলে রাসূলুল্লাহ আমাদেরকে 100টা কাজ দিয়েছে। খাজা গরিবে নামাজ 100 কাজ করেছে, গৌসুল আজম 100 কাজ করেছে, আমার মুজাদ্দেদ জামান 100 কাজ করেছে এবং আদওয়ালা বাচ্চা হয়েছে। তাই এদের উপরে রাসূলুল্লাহ অনেক বেশি খুশি। তাই যখনই কাঁদে তখনই দেখা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমার রাসূলুল্লাহর 5টা কাজ হয়তো করতে পেরেছি, কিন্তু বিয়াদব যদি না হয় রসুল তাও ভালোবাসবে না? বাসবে না? আর কেউ বলবে নামাজ রোজা দাড়ি টুপি সব রয়েছে, রসুলকে আমাদের মতো বানাবে, মরে গেছে বলবে, ছোট করতে চাইবে, নবীর শানকে অপমান করতে চাইবে। বলুন রাসূলুল্লাহ কি তার উপরে খুশি হবে? কেন? বিয়াদব। নবীকে চিনুন। আহা, আজ বিশ্ব জুড়ে আমার নবীকে নিয়ে কত রকম ষড়যন্ত্র চলছে। যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, কেন এবার সেই নবী পাককে ভালোবাসবেন না? সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন, আজও রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীকে আপনারা হায়াতুন নবী মানেন তো? এই যে একটা আদব আর বিয়াদবের নমুনা। বাপ মোবাইল পকেটে রেখে শোনো না, সামনে রয়েছি তো। এই যে আদব আর বিয়াদবের নমুনা, নামাজ আছে, রোজা আছে, সব আছে, রাসূলুল্লাহকে মরা জানছে। বলুন আপনার দিলকে বলুন, এখানে রাসূলকে ছোট করা হচ্ছে না হয়নি? এটাই তো আল্লাহর কুদরত, যে আমরা মরে মাটির সঙ্গে মিশে যাই। আল্লাহর বন্ধু আর আমাদের মধ্যে পার্থক্য, তারা ইন্তেকালের পরও কবরে জীবিত থাকে এবং খানা খাওয়ানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তার প্রমাণ দিচ্ছে, আল্লাহর কোরআন তার প্রমাণ দিচ্ছে। আমার নবী শুধু কবরে হায়াতে তা নয়, আল্লাহ নবী আজও তোমার আমার জন্য কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা হবে, সেখানেও যদি আমাদের শোনার ইচ্ছা না থাকে, তাহলে বলুন মহব্বত আছে মনে হয় কি গো? তাই আমি আশা করব আপনারা সবাই সরে আসবেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। আমি আশা রাখবো আপনারা সরে আসবেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসবে, যারা চেয়ারে আছে তারা চেয়ার থেকে উঠে সেখানে বসো। যারা চেয়ারে আছো চেয়ার থেকে উঠে এখানে বসো। চেয়ার চেয়ার করে পাগলা হয়ে যাচ্ছে, সারা জীবন তো পরকে দিয়েই শেষ করে ফেললে। সরে আসো।
এখানে বসে অভ্যেস করো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী জীবনে এমন কোনো দিন যায়নি যে দিনটা তোমার আমার জন্য কাঁদেনে। আল্লাহ নবী যখনই কেঁদেছে ওই কান্নাটা গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছে। আল্লাহ নবী একদিন আমার আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। এই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার যখন কাবা তওয়াফ করতে করতে এমন একটা সময় হলো, আল্লাহ নবী কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেলে। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। এ নওজওয়ানেরা, তরুণেরা, কোন নবীকে ভালোবাসার কথা বলছি, কোন নবীকে প্যার করার কথা বলছি, কোন নবীকে মোহাব্বত করার কথা বলছি, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ, আপনারা একে অপরে দেখবেন মোবাইল না কেউ ব্যবহার করে, এটা ধর্মসভা। এ নওজওয়ান তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আল্লাহ নবীকে সালাম জানালেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে, জিবরাইল আমি কেন কাঁদি আমার আল্লাহ জানে। তবে জিবরাইল আল্লাহ যখন তোমাকে জানাতে চেয়েছে এই জন্যই তো তোমাকে পাঠিয়েছে, যাতে করে তুমি এই খবরটার বাহানায় তুমি জেনে যাও। ও হযরতে জিবরাইল শোনো, আমার আল্লাহ পাককে যে জানিয়ে দিও আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ হযরতে জিবরাইল আমি কাবা শরীফটা তওয়াফ করতে করতে আমার উম্মত উম্মতীদের কথা মনে পড়ে যায় এবং অন্যান্য নবীর উম্মত উম্মতীদের কথা মনে পড়ে যায়। আদ জাতিদের ঘরে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, কেননা তারা নবীর কথাকে অমান্য করেছিল। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কেননা তারা তাদের নবীর কথা অমান্য করে বেরিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতীদের একটা অংশ দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সায় পিছনে ছুটতে গিয়ে দুনিয়ার মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে গিয়ে দুনিয়ার লোভ লালসাতে জড়িয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে বেড়াবে। আল্লাহ পাক যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমার উম্মত উম্মতি কোনো ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছে, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর মনে পড়েছে আমি তাদের নখফেরাতের জন্য তাদের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করুন, ফুরফুরা সিলসিলা বলবেন না, সবটা ধরিয়ে দিচ্ছি। দাদা হুজুরের সিলসিলা বলবেন বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন। সিলসিলা মানে তফকা, একটার পর একটা ধাপ সিঁড়ি পরস্পর। আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊনবিংশ শতাব্দীর ইমাম ও ম্যানেজারের দায়িত্ব আমার রাসূল ও আমার আল্লাহ দাদা হুজুরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্যাক্টরি কোম্পানিটা দাদা হুজুরের নয়, কোম্পানি হলো রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী বলেছেন ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি। কোন দল জান্নাতি? রাসূল বলেছেন যে দলে আমি আছি, আমার সাহাবারা আছে। হুজুর ওই দলের নাম কি? রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে আমার আহাল, আমার পরিবার, আমার সাহাবা, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার সাহাবাদের আদর্শ রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। ওই দলের পূর্ব ভারতের ২৯-২০ শতাব্দীর ইমামের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব। ইমাম আবার দুই ধরনের, একটা মসজিদে হয় আর একটা হলো দ্বীন ইসলামের জন্য হয়। ইমাম দুই ধরনের, মসজিদের ইমামকে শরিয়তের ভাষায় ইমামে সুগরা বলা হয়, ছোট ইমাম, আর যেটা দ্বীন ধর্মের জন্য আসে তাদেরকে বলা হয় ইমামে কুবরা, বড় ইমাম। দাদা হুজুরকে আল্লাহ ওই ইমাম করে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফুরফুরে একটা জায়গার নাম। যদি আপনার পাড়ায় দাদা হুজুর আসতো, পুরো পূর্ব ভারতের মানুষ আপনার পাড়ায় আসতো, ফুরফুরাই কেউ যেত না। লক্ষ্য দাদা হুজুর, ফুরফুরা হলো লক্ষ্য না। যাক, একটু মিস্টেক হচ্ছে ধরিয়ে দেওয়াটাই তো কাজ। আমারও মিস্টেক হলো, ধরিয়ে দেবেন, অসুবিধা কি আছে? কেউ আমরা পণ নাকি? আমাদের সবার একটাই পরিচয়, মোহাম্মদ রসুলের আমরা উম্মত, তাই তো নাকি গো? এবারে আমার ভালো লেগেছে স্কুলে পড়ি, ওনার ভালো লাগে ওই স্কুলে পড়ে, ওনার ভালো লাগে ওই স্কুলে পড়ে। শুধু স্কুলে যাবার সময় দেখে নিতে হবে সিলেবাসটা রসুলের দিচ্ছে না অন্য কারো দিচ্ছে। অন্য কারো দিলে সেই স্কুলে যাবেন না, আর রসুলুল্লাহ সিলেবাস যদি থাকে যে স্কুলে হয় হোক গে যাক। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? আমাদের স্কুলের উস্তাদ হলো দাদা হুজুর, কারো আছে আলা হযরত, কারো আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মেক্কি, যেমন দেওবন্দি ভাইদের কথা বুঝে আসছে। কিন্তু ইনারা, বা কারো আছে কারামত আলী জোনপুরি, ইনারা সবাই নবী চিনিয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝাচ্ছে। আবার অন্যদিকে চলে গেলাম। তো যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমার রসুল আমাদেরকে কত ভালোবাসে, যাতে করে আমাদের ঘরে আল্লাহ অন্য নবীর উম্মতের মতো ধ্বংস না করে দেয়। কেন আমরা ভুল করছি না করিনি বলুন? আচ্ছা, আপনারা করেন না, আমার ভুল আছে ভাই, আমার অনেক ভুল আছে। আমি রাসূলুল্লাহর দ্বীনের অনেক কাজকে টাইম মতো, সময় মতো ঠিকভাবে পালন করতে পারছি না। তাহলে ভুল এটা। আল্লাহ কি ধ্বংস করে দিচ্ছে? কেন দেয়নি? রাসূল পাক কেঁদেছেন আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যখন হযরতে জিবরাইলকে কথা শোনাতে লেগেছে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক কুল কায়নাত বানিয়েছি, কিন্তু আপনার ভালোবাসাতে বানিয়েছি। আমি আল্লাহ পাক আপনাকে সব কিছুর আগে বানিয়েছি। সূরা ইয়াসিন পড়ে দেখুন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই ইয়াসিন নামটা কার? আমার রাসূলুল্লাহর নাম। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যখন আর ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না, আমার আল্লাহ তখন ইয়াসিন বলে আমার রাসূলকে ডেকেছে। অর্থাৎ আমার আল্লাহ পাক আমার নবীকে তখন ডেকেছে যখন কিছুই ছিল না। আমার আল্লাহ তখন আমার নবীকে ইয়াসিন বলে ডেকেছে। সেই নবী পাককে বলতে লেগেছে, আমার হাবিব আমি আল্লাহ সব কিছু আপনার জন্য বানিয়েছি, আমি আপনাকে প্রিয়ার করে ভালোবাসি। তাই আমি কথা দিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যতই গুনাহ করে ফেলুক না কেন, যদি আপনার দরবারে আসে, আপনার কাছে এসে যদি তওবাটা করে না, আর আপনি তাদের জন্য যদি আমাকে একটু ইশারা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তাদেরকে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আপনার কাছে যদি আসে, তওবা করে আপনার কাছে এসে, কিন্তু তওবাটা করবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনার কাছে এসে তওবা যদি করে, আর আপনি যদি তাদের জন্য একটু আল্লাহ মাফ করে দেন, আমি তাদেরকে কি করব? নাজাত। এখন প্রশ্ন আমারও তো দিলে জাগতে পারে, অনেক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে, আমরা না নবী পাকের যে হাত ধরতে পারছি?
না কদম মুবারক ছুঁতে পাচ্ছি, না বলতে পারছি হুজুর আমি ভুল করেছি তওবা পড়ি একটু বলে দেন। এই কথা বুঝছেন না, বুঝতে পারছেন না? কথা মাথায় ঢুকছে? এ থেকে কি প্রমাণ হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় সাহাবারা হলো নসিবওয়ালা, আমরা হলাম কপাল ফাটাওয়ালা। আল্লাহ পাক সাহাবাদের কাছে নবীকে পাঠিয়েছে, আমাদের কাছে নবী নেই। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? নবীর রওজায় যারাই যায় তারা সালাম দিলে রাসূলুল্লাহ জবাব দেয়। যাদের কান আছে শুনতে পায়, যাদের কান নাই কিন্তু কাঁধে ফেরেশতা আছে শুনে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা জিনিস। আর একটা জিনিস, আপনি বলবেন আমি তো গরিব, আমি কি করে যাব মদিনায়? তাহলে তার জন্য কি হবে বলুন? এই যে মাগরিবের সময় মসজিদে ঢুকেছিলেন তো, কি গো ঢুকেছিলেন তো? আমি কিন্তু ভাই রসুল চিনাবার স্বার্থে বলছি, আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমি রসুলকে চিনাবার স্বার্থে আপনাদেরকে বুঝাচ্ছি, যাতে করে প্রেম হয় নবীর উপরে, ইশক হয় নবীর উপরে। তার শান বুঝলে তবে তো প্রেম হবে, তার মাকাম বুঝলেই তো প্রেম হবে, তার আজমত বুঝলেই তো প্রেম হবে। আর তাকে যদি সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হয় তাহলে কি প্রেম হবে? ভালো তারে বুঝুন। এ যুবক, তোমরা তো এখন মোবাইল পীর সাহেব ধরেছো, ইউটিউব পীর সাহেব ধরেছো, আর ফেসবুক পীর সাহেব তোমাদের হয়েছে। অত সহজ নয়। ইংলিশে তৈরি ডাক্তারের বইটা ইংলিশে লেখা, ইংলিশের মাস্টার যিনি ইংলিশ পড়ায় আপনার এলাকার বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, সে যদি ডাক্তারি বই নিয়ে এসে পড়ে নিয়ে বলে আমি সব জানি, আমি ইংলিশ মুখস্থ, অনার্গল পানির মতো পড়তে পারি, তাকে কি আপনি অপারেশন করতে আপনার পরিবারকে দেবেন? আপনি নিজে তার কাছে অপারেশন হবে কেন? সে ডবল ইংলিশে এমএ তাও হবেন না কেন? সে তো ইংলিশে পড়ে নিচ্ছে কিভাবে ছুরি চালাতে হয়। না, আপনি তখন বলবেন ভাই সব পড়তে পারে কিন্তু প্র্যাকটিক্যাল একটা ডাক্তারের কাছে তুমি ট্রেনিং নিয়েছো কি দেখি। ঠিক না বেটি? অতএব ফেসবুকে যদি দিন শিখা যেত তাহলে রাসূল পাক মদিনার নববী শরীফকে মাদ্রাসা বানাতো না। ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা শিক্ষা কেন্দ্র। আল্লাহ নবী মক্কা থেকে ইয়াসরিবে যখন যায়, মদিনার নববী শরীফকে তৈরি করে। শুধু ধর্ম শিক্ষা দেয়নি, সায়েন্সের শিক্ষা দিয়েছে, ম্যাথমেটিক্সের শিক্ষা দিয়েছে, দর্শনের শিক্ষা দিয়েছে, ফিলোসফির শিক্ষা দিয়েছে, জীববিদ্যার শিক্ষা দিয়েছে, রাষ্ট্র পরিচালনা করার শিক্ষা দিয়েছে, আবার ধর্মনীতিরও শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী পৃথিবীকে তো এলেমের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষ জানতো না কিভাবে মোটর গাড়ি তৈরি করতে হবে, কিভাবে চাঁদে রকেট যাবে, কিভাবে মানুষ প্লেনে চাপবে, মাটির তলায় কি আছে। ১৫০০ বছর আগে জানতো না মায়ের পেটে কিভাবে সন্তান হয়। ১৫০০ বছর আগে মানুষ জানতো না। আহা আমার রাসূলুল্লাহ আমেরিকা হোক, ফ্রান্স হোক, যেই হোক, বড় বড় ফুটানি দেখাতে পারো, মনে রেখে দিও তোমরা সবাই আমার রাসূলুল্লাহর কাছে ঋণী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের শুধু দুর্নীতির ভয়ে, তোমাদের অসভ্যতার ভয়, তোমরা যে জুলুম করছো, তোমরা যে মানুষকে লুটছো, তোমাদের ভয় হয় মুহাম্মদ রাসূলের যদি সবটা তোমাদের কওমের ঘরে ঢুকে যায়, তোমার বাড়ির বাচ্চাদের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমাদের জুলুম বন্ধ হয়ে যাবে। তাই তোমরা রাসূলুল্লাহর বিরোধী করো। কিন্তু তোমাদেরকে স্বীকার করতে হবে তোমাদের প্লেন আবিষ্কার মুহাম্মদ রাসূল থেকে, তোমাদের তেল পাওয়া মুহাম্মদ রাসূল থেকে, তোমাদের সায়েন্স মেডিকেল যত তারাক্কি করেছে সব মুহাম্মদ রাসূল থেকে ধার পৃথিবীকে নিতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গর্বের সাথে বলে যাচ্ছি আমার নেতা তিনি, তাই বলে যাচ্ছি, তোমাদের নেতা নয়। জোরে বলো। সেই নেতার শানকে আরো ঝান্ডাকে উঁচু করে ধরো, সেই নেতার স্লোগান দাও, অলিতে গলিতে একটাই আওয়াজ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা গোলাম হাজির আছি, বলো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে একটু হাত তুলে বলুন তো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবারে ওইটাই বুঝাবো।
যারা অর্থশালী তারা নাই মদিনায় চলে গেল, সালাম দিলেন, হুজুর সব শুনছেন, হুজুর তওবা করেছে, একটু দোয়া করে দেন, হুজুর বলে দিল, সে নাই বেড়া পার হয়ে গেল। কিন্তু অনেক গরিব মানুষ আছে মদিনায় যেতে পারেনি, তার কি হবে? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এমনি বলিনি, কি হবে? এবার শোনো, তাহলে আগিয়ে আসো। কি অসুবিধা হচ্ছে নাকি? অনেকে বলে আব্বাস সিদ্দিকী সবই ঠিক আছে, আরে নামাজের কথা বলে না। ভাই নামাজের কথা বলিনি, নামাজ পড়তে নিষেধ কাউকে করছি নাকি? ভাই নামাজ পড়লে গুনাহ না না পড়লে গুনাহ, এ তো সবাই জানে। করছি এই যে ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে? বাপ জোরে বলতো বাপ, নামাজ পড়লে গুনাহ হয় না না পড়লে গুনাহ হয়? বল বল, লজ্জা করছিস? আচ্ছা তুমি বলো। ওইটুকু বাচ্চাও জানে না পড়লে গুনাহ হয়, তো এই জনগুণও জানে না। ইচ্ছা করে যদি বদমাইশি করে, তা আমি একে নামাজ খাওয়াবো কি করে? আর এদের নামাজ কাজার পিছনে দোষ কাদের? বললেই তোমার আব্বাস সিদ্দিকী খারাপ। এদের নামাজ কাজার পিছনে দোষ হচ্ছে এদের আব্বা জানের আর দাদু জানের। যদি বলেন কেন রে বাবা, কি দোষ করলাম? তোমাদের মসজিদে বাচ্চা পাওয়া যায়, এই তো নামাজ পড়লাম সিংজোর মসজিদে, একটা বাচ্চা নেই, একটা বাচ্চা দেখতে পেলাম না মসজিদে। তাহলে কি করে আগামী প্রজন্ম নামাজি হবে? দুপুর বেলায় না স্কুলে ছিল, আসরের বেলায় নেই, আসতে পারে না। ঘরের পাশে মসজিদ, পাড়ায় 10টা 20টা করে মসজিদ হয়ে গেছে গুতোগুতির ঠেলায়। সে যা হচ্ছে আর ফতোয়া দিচ্ছি না আমি, বাপ যা পাচ্ছে না সব ডিপে যাচ্ছি না। ছেলেটাকে হাত ধরে মসজিদে নিয়ে যান না কেন বলেন? এই যে ছেলে বাচ্চাটা বসে আছে, কি হয় আপনার? নাতি, আপনি দাদু, তাই তো? ও না না, আচ্ছা না না, ওই বাচ্চাটা বোঝে না, বোঝেন যে পিসাব পেলে বলতে হয় কি বাইরে করতে হয়, বোঝে না বোঝে না। ওনার নানা যদি ওনাকে 3 বছর 4 বছর হাত ধরে মসজিদে নিয়ে যায়, তাহলে যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে আল্লি যেতে হবে, টাইমে টাইমে মসজিদে যাবে না। ছেলেগুলো মসজিদে এসে বড় হুড়োহুড়ি করে, আরে ওরা করবে না তো তুমি করবে? জন জন ছেলে এখন মসজিদে সম্পত্তি ঝেড়ে খাচ্ছে, তার বেলায় দোষ নাই। আর বাচ্চা ছেলে মসজিদে একটু হুড়োহুড়ি করে গেলে গেল। আল্লাহ তো বলছে ওদের গুনাহ নেই, ওরা মসজিদে ছুটলে আল্লাহ বলছে গুনাহ নেই, ওরা নামাজির পিঠে উঠলে আল্লাহ বলছে গুনাহ নেই, ওরা মসজিদে ঢুকে ডিঙিয়ে ডিঙিয়ে ছুটোছুটি করলেও গুনাহ নেই, নামাজির সামনে দিয়ে ছুটলেও গুনাহ নেই। তোমার আমার অসুবিধা হচ্ছে কেন? তাই পরের প্রজন্মকে যদি নামাজি বানাতে চাও, মিষ্টি দিয়ে হোক আর খাবার দিয়ে হোক, যা পছন্দ করে তাই দিয়ে হোক, মসজিদে নিয়ে যাও বাচ্চাগুলোকে, দেখবে পরের প্রজন্মকে আর বুঝাতে লাগবে না। যদি আমাদের বাপ দাদা আমাদের হাত ধরে নিয়ে যেত, তাহলে আজকে এই ছেলেগুলোকে আর নামাজের কথা তো বুঝাতে হতো না। 4 বছরের অভ্যাস হয়ে যেত, টাইম হলো দেখতেন দিল লাগছে মসজিদে যেতে হবে। কেন একটা মানুষ যদি 2-4 মাস একজনের সঙ্গে উঠা বসা করলে যদি প্রেম হয়ে যায়, কোথায় বাড়ি সুরাটে, কার বাড়ি মিরাটে, কার বাড়ি কোথায়, এক জায়গায় কাজ করছে, কার বাড়ি হুগলি, কার বাড়ি মেদিনীপুর, কার বাড়ি কোথায়, এক জায়গায় কাজ করতে গিয়ে বন্ধুত্ব হয়ে যায় না যায় না? ভালো আছিস ভাই, এলে কুটুম্ব হয়ে যাচ্ছে, একে ওকে দেখা করছে, ওকে দেখা করছে। তাহলে আমরা যদি খোদার ঘরকে 4 বছর বাচ্চাদের সঙ্গে নিয়ে যাই, এমনি মন পরিষ্কার, এমন প্রেম তৈরি হয়ে যাবে খোদার ঘরের সাথে, আর ওকে কেউ সরাতে। আর এখন ইট পেকে গেছে, আমাকে বলছেন হুজুর বলেন না নামাজ পড়াবার কথা, ও ইট কাটা ছাড়া উপায় আছে? বলুন। এখন কুদরতি ভাবে যদি ইটটাকে নরম করা যায় তবে হবে। তো কুদরতি ভাবে নরম করতে একজনই পারবে, যাকে কুদরতওয়ালা পাওয়ার দিয়েছে, তিনি কে? মুহাম্মাদুর রাসূল। কে? মুহাম্মাদুর রাসূল। তাই আমার লক্ষ্য, আমি চাই এই যুবকগণ যেন রাত্রিরে দরুদ পড়তে পড়তে ঘুমোয়, এই যুবকগণ ঘুরতে ঘুরতে নবী নবী করুক, এই যুবকগণ দিলে সবসময় নবী 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 নবীর খেয়াল থাকুক, ঘরে যখন বসে আছে সোফাতে নবীকে মিস করুক, নবীকে প্রিয়ার করুক, কখনো বেড়াতে যাচ্ছে রাসূলুল্লাহর কথা মনে করুক, কোনো পাহাড় দেখবে, হারে আমার নবী সেই মক্কার পাহাড়ে উঠেছিল কত কষ্ট করে, সব সময় নবী ওর ব্রেনে থাকুক। একদিন ঘুমাবে, মদিনাওয়ালা আসবে, এর মাথায় হাত বুলিয়ে বলবে, তুই যখন আমায় এত ভালোবাসিস, আরে আমি মুহাম্মদ তো নামাজকে চোখের ঠান্ডা বলেছি, তুই নামাজ পড়িসনি কেন বাবা? ওই দিন দেখবেন এর কঠোর দিন নরম হয়ে যাবে, অটোমেটিক নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি এদেরকে রসুল চিনাচ্ছি,
এরা নবীটা কমসে কম পেয়ে যাক। কি গো বুঝছেন আমার বাপ জানেরা? তাই যেখানেই যাই নবী 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 একটু করি, নবী নবীর কথা বলি। বাপ মার উপরে দায়িত্ব, বাচ্চাকে 8 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। এটা বাপ মার দায়িত্ব, এটা হুজুরের দায়িত্ব নয়। হুজুরের দায়িত্ব নামাজ পড়েও যেন কবুল হচ্ছে না সেই কাজগুলো ফলো করতে হবে, যে নামাজ পড়ার পরে যেন কবুল হয়। এতিমের ঝেড়ে নামাজ পড়লে হবে? কথা বলছে না তো। এইটা আমার বোঝানো দরকার যে বাবা এতিমের ঝাড়িস না, এতিম কাঁদলে তুই বরবাদ। কি আমার ভাই, যা অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম যে আমরা যারা গরিব যেতে পারিনি আমাদের কি হবে? মসজিদে ঢোকেন, আরে জুম্মাতেও তো যান, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয় না? কি দোয়া বলেন? ছোট্ট করে বলুন না, যেটা সবাই জানে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা সবাই জানেন না? জানেন না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার আগে একটা কাজ করতে হয়, সেটা জানেন? বলেন করেন? এই দোয়া কবুল হবে না যদি এর আগে একটা কাজ না করেন। কি কাজ? দয়ার নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? সিয়াসাত হাদিসের কথা বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রথমে তুমি আমার রাসূলকে সালাম দাও, কেন প্রতিটা মসজিদে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, এই সালাম দাও, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। তারপরে তুমি বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তবে তোমার এটা কবুল হবে। তাহলে রাসূল কোথায়? কথা মাথায় ঢুকছে? একটু চলেন, বুখারীর হাদিস একটা শোনাই আপনাদেরকে। আমার আল্লাহ আমাদের কোথায় আছে বলুন? আল্লাহ কোরআনে কি বলছে? শাহরগের থেকে বলুন কাছে আছে। আর আমার রাসূল আমাদের কোথায় আছে? জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে জানের থেকেও কাছে কে বানিয়েছে? জোরে বলুন। এই সবকিছুর মালিকটা কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। মুহাম্মদ রাসূলেরও মালিক কে? আল্লাহ। কিন্তু আমার প্রশ্ন, আমার আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আপনি মালিক হয়ে শাহরগের থেকে কাছে আর মুহাম্মদ রাসূলকে জানের থেকেও কাছে করলেন, কারণ কি? শাহরগ যদি কেটে যায় কিছুক্ষণ বেঁচে থাকা যায়, কিন্তু জান চলে গেলে এত কাছে করলেন কেন? আমার আল্লাহ বলছে ইনি তো তোদেরকে আমার উপযুক্ত বানিয়ে নিয়ে আসবে, তাই তোদের কাছে ঠেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে প্রত্যেক মুমিনের দিলে কে আছে? জানের থেকে কাছে কে আছে? মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দায়িত্ব নিয়ে বলছি, জিম্মা নিয়ে বলছি। কারো সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ থাকে জানতে হবে কলেমায় রদ্দ কফুর পড়তে হবে, কারণ ঈমান চলে যাবে। কথা মাথায় ঢুকছে? তাহলে প্রত্যেক মুমিন তার হৃদয়ে মুহাম্মদ রাসূল রয়েছে। তাই এখানে বসেও কেউ যদি তওবা করে ঠিক এইভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই মেসেজটা তোমার রাসূল খবর পায়। এটা আকীদা রাখতে হবে। এই কথা শুনছেন না শোনেন নে? এই শুনছেন? তাই আমরা বললাম লাব্বাইক, জোরে বলুন লাব্বাইক। আরো যে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। হুজুর আমরা হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান লাগলে জান, মাল লাগলে মাল, সবটাই তো আপনার। কার? সবটাই মুহাম্মদ রাসূলের। আরে আল্লাহ তো দিয়েছে। আমি আবার বলছি, আল্লাহ মালিক, দেনেওয়ালা মালিক আল্লাহ, কিন্তু সবটাই রাসূলুল্লাহর জন্য খরচ করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের একটা ছোট্ট কথা বলবো, একটু বলি। কে? আমার ফুরফুরার হুজুরের কথা বলছিনি। ইনার 35 পোস্টের আব্বা যিনি, রাসূলুল্লাহ শ্বশুর, প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে বড় ভালোবাসতেন।
কত ভালোবাসতেন জানেন? হ্যাঁ, আহা। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছেন, সাহাবা হুজুরদিগকে নিয়ে আল্লাহ নবী কথাবার্তা বলতে লেগেছেন। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লেগেছে আর আল্লাহ নবীর কাছে ইজাজত নিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছু বলতে চাই, হুজুর ইজাজত দিন। আল্লাহ নবী ইজাজত দেয়। কোন সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে, কেননা যারা এক আল্লাহকে না মেনে 360টা নকল খোদাকে উপাসনা করত, সেই মানুষগুলো আজকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় মহান আল্লাহ পাককে সিজদা দিতে বড় ভালো লাগে। নবী আমার বড় খুশি হতে লেগেছে, কেননা আল্লাহ নবীর মেহনত করার ফল এগোনো, তাই নবী বড় হাসতে লেগেছে, খুশি হতে লেগেছে। আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করব। নবী বড় খুশি হতে লেগেছে। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বছরে 5টা দিন ছাড়া পুরো বছর রোজা রাখতে আমাকে বড় ভালো লাগে। এইভাবে একজন সাহাবী দ্বীন ইসলামের ভালো ভালো কথাগুলো বলতে লেগেছে। নবী আমার বড় খুশি হতে লেগেছে। ঠিক এমনই সময় ওই মজলিসেতে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি আবু বকরের কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বলেন আপনার কি ভালো লাগে। হযরত আবু বকর কি বলেছিল শোনো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সবথেকে বেশি ভালো লাগে আপনার কদমের কাছে বসে বসে আপনার নুরানি মুখরাখানা দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। নবী আমার তাবাসসুম হাসি হাসলেন, মুচকি হাসি এসে দিলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কিছু ভালো লাগে। কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি আবু বকর মাদান খামকে পায়ে ফেলবো, বড় মেহনত করে অর্থ ইনকাম করব, ওই অর্থগুলো আপনার কুদরত আপনার কদমে দেব। আর আপনি নিজের মনে করে আবু বকরের ইজাজত নেবেন না, আবু বকরকে জিজ্ঞাসা করবেন না, নিজের মনে করে যেখানে খুশি আপনি খরচ করবেন। আমি আবু বকরের এটা বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর একটা জিনিস ভালো লাগে। কি ভালো লাগে? হুজুর আপনার সঙ্গে সর্বসময় জুড়ে থাকতে বড় ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। আহা, কোন সাহাবী নামাজ আলহামদুলিল্লাহ, আচ্ছা আবু বকরের নামাজ নেই, কথা বলবেন। কোন সাহাবীর রোজা আবু বকর কি রোজা রাখতো না? কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজনকে ভালোবেসে নিয়েছে, এমন একজনকে চেয়ে ফেলেছে, খোদ আল্লাহ যাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কথা শুনে আল্লাহ নবী দুর হাতকে তুলে দিলেন, ও আমার আল্লাহ, আমার আবু বকরের দোয়াগুলোকে কবুল করে নিন আল্লাহ, আমার আবু বকরের গুণকে কবুল করে নিন আল্লাহ। আমি রাসূলুল্লাহ আবু বকরের উপরে রাজি হয়ে গেছি, আল্লাহ আপনি রাজি হয়ে যান। এ যুবকেরা একটা কথা বলে যায়, 3টে জিনিসের মধ্যে একটা, হযরত আবু বকর সিদ্দিক সম্বন্ধে আমাদের আম্মা জান হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমাদের আব্বা হযরত আম্মা আয়েশা হুজুরের আব্বা জান আয়েশা হুজুরের আব্বা হযরত আবু বকর সম্বন্ধে বলতে লেগেছে, আমি আমার আব্বাকে দেখেছি প্রায় সময় আল্লাহর কাছে কাঁদতেন, আজ জবানে বলতে লাগতেন, ও আমার আল্লাহ, কোরআনে এমন একটা আয়াত
নাজিল করে দি যে আয়াতটা ঠিক এমন হবে, এ আমার নবীর মান্যওয়ালারা, তোমাদের ধন দৌলত জমি জায়গা সবটাই মুহাম্মদ রসুলে তিনি যেমন করে খুশি খরচ করবে, কারো কাছে যেন ইজাজত না নিতে হয়। কেননা নবী পাক বারবার সাহাবাদেরকে বলতেন, বাবারা দিনের জন্য মাল দাও বাবা। এই যে চাইতে হতো, আবু বকর সিদ্দিকের দিলটা ভেঙে যেত। আরে আল্লাহর বন্ধু চাইবে, এটা আমি আবু বকর কি করে দেখি। তাই বারবার আল্লাহর কাছে কাঁদতেন আর বলতে, আল্লাহ আমি আবু বকর আশা রাখি এমন কোন আয়াত আপনি নাজিল করে দেবেন যে আয়াতে এটা ঘোষণা হবে মুহাম্মদ তোমাদের কাছে চাইবে না, যার মালক না কেন যখন খুশি নেবে খরচ করবে, তোমাদের বলার কিছু থাকবে না। ঠিক এইভাবে আমার আব্বা দোয়া চাইতে থাকতে, কোন একটা দিন আবু বকর ঘরের মধ্যে বসেছিল, আল্লাহ নবী ঘরে ঢুকলো, অর্থাৎ শ্বশুরের ঘরে বুঝাবার জন্য বলছি বাপ, সোজা খেলো যেখানে আবু বকর ধন দৌলত রাখতো ওখানে গেল, নিজে হাতে করে পয়সা অর্থ তখনকার সমাজ যে সোনার মুদ্রা ছিল সেগুলোকে নিজে হাতে করে তুললো। একবার আবু বকরকে বললো না, নিয়ে চলে যেতে লাগলো। আবু বকর সিদ্দিক দেখতে লেগেছে ঘরের দরজা থেকে বেরোবে, ঠিক এমন সময় আল্লাহ নবী বলেছিল, আবু বকর তোমার তামান্না কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কি প্রেম, কি প্রেম। সেই ঘরের ছেলে আমার ফুরফুরা দাদা হুজুর, বুঝতে পারছেন না? ওই হযরত আবু বকর হুজুরের খুন এটা। আহা, ইনিও রক্তকে পানি করেছে রাসূলুল্লাহর দ্বীনের জন্য। আজ আমার যুবক ভাইরা কারবার সূত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যান, নতুন ধর্ম শিখবেন না, দাদা হুজুরকে ধরে থাকুন। আব্বাসকে পছন্দ নাই, বাদ দেন না, বাদ দেন, বাদ দেন। আপনার ইমানের স্বার্থে বলে যাচ্ছি, দাদা হুজুরকে ধরে থাকুন। আর আমাকে যদি কারো পছন্দ হয়, আল্লাহ ও রসুলের স্বার্থে ভালোবাসবেন, অন্য কোনো স্বার্থে নয়। কত পিয়ার করে দেখুন। হুজুর গেলেন, নিজে হাতে নিলেন, উনি দেখছে, বেরিয়ে চলে যাওয়ার সময় শুধু এতটুকু বলল, তোমার তামান্না কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে বললেন, তোমাদের ধন দৌলত জমি জায়গা সবকিছুর থেকে রসুল প্রিয়। নবীও হাদিসে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এমনকি জানের থেকে বেশি রসুলকে যে ভালোবাসবে সেই তো ইমানদার। তাহলে যে জান দিতে পারবে সে রাসূলুল্লাহকে ধন দৌলত দিতে পারবে না? পারবে না। কেন জানের থেকে দামি কিছু আছে বাপ? চলে গেলে তো সব অন্যজনের হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন জানের থেকেও দামি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে প্যার করুন আমার যুবকেরা। আমার আম্মা বোনগুলো দূরে শুনছেন, নবীকে ভালোবাসুন। সংসারে যদি কখনো অভাব হয় বেশি বেশি দরুদ পড়বেন। অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীতে, দরুদ পড়েন। দরুদ সমস্ত সমস্যার সমাধান। দরুদ কি বিশ্বাস হচ্ছে না? বলবেন তো বিশ্বাস হচ্ছে না? একটু হ্যাঁ কি না বলেন। দরুদ সব সমস্যার সমাধান আছে না নাই? তাহলে এই বিষয়টা ছোট্ট কথা বলতে লাগে। অভাবী সংসার, আমরা কি করি? অভাব বলে টাকা ধার লিতো নাকি? ধার দিয়ে ফেলে না, ফেলে না। বন্ধু দিয়ে এক সপ্তাহ পরে দেবো। এক সপ্তাহ কেন, এক বছর হয়ে গেছে বন্ধুরা। এটা প্রবাদ বাক্য আছে, টাকা যাচ্ছিস কোথা? কি বলে? টাকা যাচ্ছিস কোথা? কি বলে? বন্ধুর ঘরে। আসবি কবে? কি বলে? চটে গেলে। কি টাকার জন্য বন্ধু চটে না? চটে না। আর আমাদের প্রয়োজনে নিয়ে ফেলি না অনেকে, যে 10,000 টাকা দে, কি 100 টাকা দে, কি 500 টাকা দে, এক সপ্তাহ পরে দেব। ধার লিয়ে না, নিই না প্রয়োজনে। একটা যুবক অভাবী ছিল, ধার নিয়েছে। এক সপ্তাহ পরে কি 15 দিন পরে দেবো।
15 দিন পার হয়ে গেছে, দিওয়া তো দূরের কথা, অভাবের জ্বালায় আর একজনের থেকে ধার নিয়েছে, তাকেও বলেছে আবার কিছুদিন পরে দেবো, তাকেও তো দূরের কথা, অভাবের জ্বালায় আর একজনের থেকে ধার নিয়েছে। লাস্টে 3 জন মিলে কাজীর কাছে বিচার দিয়েছে। এখন তার বিচার টিচার নেই, আগে বিচার ছিল। কথা বুঝে আসছে না? নাই, এখন যে বিচার করবে সেও তো বড় খেয়ে বসে আছে, সেও তো এক সমস্যা। কথা বুঝে আসছে না? নাই, তো সেই জায়গাতে বিচার করতে গেছে, বিচারের কাছে গেছে। তো সেই বিচার যখন হবে, আবার এই কথাকে কাটিং করে যেন কেউ আবার অন্য মেসেজ দেবে না, আমি বিচার বলতে আমাদের এলাকার যারা পাড়ার মোড়ল টোড়ল থাকে এদের কথা বলছি। দেশের নাগরিক হিসাবে যে কোনো বিচারালয় রয়েছে ওই বিষয়ে আমি বলছি না, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের সমাজে যে বিচারগুলো হয়, আগে হতো, এখন আর আছে ভাই? নেই। তো এই বিচার যখন করতে গেছে, কাজী সাহেব বলেছে 3 দিন সময় দিলাম, 3 জনে যদি ঋণ না শোধ করো তোমাকে জেল দেওয়া হবে আর বেতের আঘাত দেওয়া হবে। বেতের আঘাতে বহুত লাগে জানেন তো, বলেছে। তো ছেলেটা বড় ভয় খেয়ে গেছে, কি হবে, খুব কাঁদছে। তা কাঁদতে কাঁদতে যখন ঘরে যাচ্ছে, একজন দরবেশ বান্দার সঙ্গে দেখা হয়েছে। দরবেশ বোঝেন, আল্লাহর পাগল যারা, দুনিয়ার খেয়ালে থাকে না, খাওয়া হলো হলো, না হলো না হলো। কথা বুঝে আসছে? এই দরবেশের সঙ্গে দেখা হয়েছে। দরবেশ বলছে তুমি এত কাঁদছো কেন? তখন সে ব্যাপারটা সব খুলে বলেছে। বলছে শোনো, তোমাকে একটা ভালো কথা বলছি। কি? তুমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো। বলছে আমার টাকা দরকার, তো দরুদ পড়লে কি হবে? বলছে পড়ো না, পড়ো, তোমার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা শুনেছে, ঈশান নামাজ পড়েছে, দরুদ পড়েই যাচ্ছে। ভাই এ দরুদটা ভয় আছে না? নাই, জেল হবে, মারবে। আগেকার সময় মানুষের ভয় লাগতো, এখন তো জেল মানে যে একবার ঘুরে আসবে, যদি চোর থাকে ঘুরে আসার পর ডাকাতে যাবে। কথা বুঝে আসছে না? নাই, আমার ভারতবর্ষের কোন একজন প্রধানমন্ত্রী যখন ছিল, নাম ভুলে যাচ্ছি, রাজীব গান্ধী, সে প্রত্যেক থানাকে বলেছিল কেউ যদি ছোটখাটো চুরি করে বুঝিয়ে টুজিয়ে ছেড়ে দিবি, জেলে দিবি নি, যদি দিস বেরিয়ে ডাকাত হবে। কথাটা কিন্তু খুব ভালো কথা, কথাটা ভালো কথা, সত্যি কথা। তো বুঝে যায় ও এই জায়গা, এটা কোনো ব্যাপারই নয়, আবার ঢুকবো আবার বেরোবো। তো সেই জায়গায় তখনকার সময় তো বিচার খুব কঠিন ছিল, তাই ভয়ে কাঁদছে। ওই ভয়ে দরুদ পড়ছে, তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে গেছে, দরুদ পড়েই যাচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছে, আল্লাহর নবীকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মতো যদি ঋণী হতে পারতাম তাও লাভ ছিল, তোর মতো যদি রসি বলা হতো। আল্লাহর নবীকে দেখার পরে সে বলতে লেগেছে, হুজুর আপনি আমাকে সাহায্য করুন। কি করুন? জোরে বলুন, জোরে বলুন। অনেকে রসুলকে সাহায্য বললে আবার ফতোয়া দেয়। রসুলকে রসুল জেনে সাহায্য করা বলাটা ফতোয়া দেবেন না, সুন্নাতে সাহাবা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ জেনে যদি কেউ চায়, সে বেঈমান কাফের হবে। কিছু বুঝাতে পারলাম? আমরা সমাজে বলি না, ভাই তুই আমায় সাহায্য কর, বলেন না? বলেন না কেন? বলেন আল্লাহ জেনে বলছেন, তো এখানে ফতোয়া নাই কেন? মানুষ জেনেই বলছে। এখানে সাহায্য মানে কি? তুমি আমার পাশে দাঁড়াও। কথা বুঝে আসছে? তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো তুমি অমুক রাজার কাছে সকালে যাবে, গিয়ে বলবে আল্লাহর নবী আমাকে এতটা দিরহাম দিতে বলেছে, আমি ঋণী আছি। তখন সে খবের মধ্যেই বলছে, হুজুর রাজার ব্যাপার, আমার মতো ফকিরকে এলাই হতে দেবে না, সে আমি কথা বলবো কি করে? তুমি যে বলবে খুব পার্সোনাল কথা আছে, নবী পাঠিয়েছে, নবীর পক্ষ থেকে মেসেজ আছে, সে রাজা বড় আশেকে রসুল। কথা বুঝে আসছে না? নাই। আর আমরা যদি কেউ ঋণী হয়ে আমাদের এইসবের কাছে যদি বলি, ভাই এরা কি শুনবে? এরা তো কেউ আশেকে রসুল নেই, ওজন দুশ্মন দিন ইসলামের। সত্য বলছি না ভুল বলছি গো? এরা ইসলামের দুশ্মন, কিন্তু দুঃখের সাথে এদেরকেই তো আমরা সাপোর্ট করি। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। যুবক মুসলমান শোনো, ছাবলামু কথা বলছি না, জবাব দিতে হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তখন বলছেন হুজুর আপনি যে আমায় পাঠাচ্ছেন এটা সে বিশ্বাস করবে কি করে? আল্লাহর নবী বললেন, শোনো তার আর আমার বিছখানে একটা গোপন খবর আছে, অন্য কেউ জানে না, তার স্ত্রীও জানে না।
তার স্ত্রীও জানে না। কি প্রতিদিন ঈশান নামাজ বাদ 500 বার করে, কোন কোন কিতাব আছে 3000 বার, ইখতিলাফ আছে 200 বারও আছে, 500 বার করে দরুদ শরীফ পড়তো। গতকালকে ওই রাজা রাজকাজে এত ব্যস্ত ছিল, নামাজ পড়ি শুয়ে পড়েছিল, দরুদটা পড়েনি। এই মেসেজটা তুমি দাও, বিশ্বাস করে নেবে। খবরটা নিয়ে গেছে, অনেক বড় কথা। রাজাকে যখন এই মেসেজটা দিয়েছে, রাজা তো উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে তিজারতি খুলে দিয়েছে, নিয়ে যাও। আমাকে কমসে কম এতটুকু মেসেজ দিলে যে আমার রসুল আমাকে স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ তো তুমিও পড়ি, আমিও পড়ি, কথা বোঝা আসছে? কিন্তু মানুষটা যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে। অনেক বড় কথা ভাই, ঋণ শোধ করেছে আর করেছে অনেক কথা। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে দরুদের সমস্যা সমাধান আছে না নাই? আরে ট্রাই তো করো। দরুদ পড়লে তো পাপ নাই, তা ট্রাই করতে কি অসুবিধা আছে? আপনাদের মহল্লায় আজান হচ্ছে না? 8টায় আজান বললো তো। মহল্লার কথা বলো না। হাই মহল্লারটা বলো। বাপ মাইক গুলো বন্ধ করতে তো জলদি করে। মোহাম্মদ রসুলকে ভালোবাসেন, পিয়ার করুন, মজবুত হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিদায় নিচ্ছি, তোমাদের কাছে রেখে গেলাম আমার খানদান, আমার পরিবার। তাই কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ঝান্ডা ধরবে। তোমাদের দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতেও অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, আমাদের সময় এসেছে। আগামী দিন যে ভয়ানক পরিস্থিতি আসছে, পুরো পৃথিবী জুড়ে আমার রাসূলুল্লাহ দ্বীনের উপরে হামলা হচ্ছে। কেউ মসজিদের উপরে, কেউ মাদ্রাসার উপরে, কেউ পর্দার উপরে, চারিদিক দিয়ে হামলা করছে না করেনি। লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দেবে। এই লক্ষ্যকে ব্যর্থ করার জন্য আমাদেরকেও শক্তিশালী হতে হবে। কথা কথাই ঢুকছে। সেই জায়গায় আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। ভাবুন কাকে লিডার বানাবেন। একজন বেঈমানকে লিডার বানিয়ে লাভ নাই, একজন ডাকাতকে লিডার বানিয়ে লাভ নাই, একজন চোরকে লিডার বানিয়ে লাভ নাই। তাদের দ্বারা কখনো ইসলামের উপকার হবে না, উপরন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইসলামকে ক্ষতি করবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আপনি লিডার তাকে করুন যে একজন সচ্চা হবে, ইমানদার হবে, যে আপনার দিনের কখনো ক্ষতি করবে। এটা আপনার কাজ। আপনার কাছে আছে 1 টাকা, আপনি ভাবছেন 1 টাকায় আর কি হবে, কি হবে জানার দরকার নেই। চাইছে 2 জন, তার মধ্যে একজন তাকে আপনি চেনেন, এ চোর হোক ডাকাত হোক, তাকে যদি আপনি 1 টাকা দেন, সে অস্ত্রের সঙ্গে কিনে মানুষকে ক্ষতি করবে। আপনিও বিপদে পড়বেন, মানুষও বিপদে পড়বে। মানুষকে যে মারলো সে নিজেও গুনাহগার হলো, আপনিও গুনাহগার হবেন, কারণ আপনি তাকে সহযোগিতা করেছেন। আজ যদি একজন নেককার ভালো লোককে দেন, তাহলে সে দেখা যাবে 1 টাকা নিয়ে মানুষের উপকার করেছে। আমি 1 টাকা বুঝাচ্ছি রে বাবা, বুঝার হয় বুঝুন। জানবেন সেই মানুষটা যে উপকার করছে সেও নেকি পেল, আপনি তাকে সঠিক যোগ্যে সাহায্য করার জন্য আপনিও কামিয়াবি হবেন। তা আসুন, সময় তো আর নেই, হজ করতে গেলে সময়ও লাগে। এখন আজান দিচ্ছে চারিদিকে, একটু পরে আবার এখানেও হবে, নামাজ হবে, কথা বুঝে আসছে। তারপরে আরো উলামারা আছে, তা আমি একটু ছোট করে সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে দেন তো, জোরে বলুন। আসেন সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। বাপজানেরা, আমরা এলে খুশি হন তো নাকি আপনারা? ভাইয়েরা বলুন, খুশি হন তো নাকি? আমি এলে মনে একটু বেজার হন নাকি? কেন আমি এলে ডাকাতের বিরুদ্ধেও বলি, চোরের বিরুদ্ধেও বলি। জানেন তো নাকি? ডাকাতকে চেনেন না আর চোরকে চেনেন না?
আরে প্রথম চোর হয় তারপরে ডাকাত হয়, এই তো ব্যাপার। কিন্তু আপনারা তো ভুল করছেন, ডাকাত তাড়াতে গিয়ে চোরকে পাহারা দিতে দিয়েছেন। ডাকাতকে রুখতে গিয়ে কাকে পাহারা দিতে দিচ্ছেন? চোরকে। মাল বাঁচবে মনে হয়? জোরে বলুন, বাঁচবে? ডাকাত তো চাই তো যে আমাকে কেন কষ্ট করে লড়াই করতে হবে। ওরা যখন চোরের ওপরে বিশ্বাস করছে, ডাকাত তখন চোরকে বলছে এক কাজ কর, আমি তোকে হদ্দ গালিগালাজ দেবো যাতে এদের বিশ্বাস হয় তোর ওপরে। তুই চুরি টুরি করে নিয়ে আমাকে 60% দিয়ে দিবি, তুই 40% নিবি, আর না হয় কলা মোটকে তোকে তুললি যাব। কথা বুঝছেন না বোঝেন না? আমরা কত বোকা বুঝতে পারছেন তাহলে? না ঘুম ভাঙছে? কি গো, ঘুম ভাঙছে না ভাঙে নে? যদি ভালো, আর না হয় ওই যে প্যালেস্তাইনে দেখছো নি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাফন পড়া ভর্তি। আগামী দিন তোমাদের গুলো হবে, আমাদের গুলো হবে, কি করবে? আর কিছু করার নেই তো, সব হাতছাড়া করে বসে থাকলে আর কি হবে? তো যাক, আসেন আমরা সালাম দেবো দয়ার নবীকে, আদবের সাথে দেবো। সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন ওটা আপনার রুচির ব্যাপার। আমরা সাহাবা হুজুরদের জীবনী দেখেছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারা যখনই নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কেউ যদি বসে দেয় আমরা তাদেরকে বেঈমান কাফের জাহান্নামী বলি না, কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ যদি ইখতিলাফ করে বলবো আপনি অন্যায় করছেন, জুলুম করছেন। কেন দাঁড়ানোটা কোরআন সুন্নাহর কোনো জায়গায় নেই যে নবীকে সালাম দিবার সময় দাঁড়ালে নিষেধ করেছে রসুল। কথা বুঝে আসছে? সালাম দিবার হুকুম তো আল্লাহ দিয়েছে। আলুও হালাল, গোস্তও হালাল। আপনি একসাথে খাবেন না এটা ভেজে খাবেন, ওটা কষা করে খাবেন, ওটা আপনার রুচির ব্যাপার। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? দাঁড়িয়ে সালাম দিতে বলে, সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, আপনি বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন আপনার ব্যাপার। বসে দিলে যে হবে না সেটা তো আমি বলছি না, কিন্তু দাঁড়িয়ে দিলে হবে না এটা যদি কেউ বলে জানতে হবে ফিতনা সে করলো, ফিতনা সে করলো। কেন বসে দিলে আপনার রুচি, দাঁড়ানোটা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম। আমরা মনে করি রসুলকে যখন দেবো সব থেকে উত্তমটা দেবো। কেন? সালাম দিলেই নবী কি করবে? জবাব দেবে। জবাবটা বসে বসে নেবো? দরুদটা বসে পড়ি কেন? দরুদে নেকি হয়, দরুদে কি হয়? নেকি হয়, আর সালামে জবাব পাওয়া যায়। তা আমার দয়ার নবী সালামের জবাব দেবে আর আমরা বসে নেবো? তা একটু আদবের সঙ্গে দিই। আর যেখানে সাহাবাদের প্রমাণ আছে, সাহাবারা দিয়েছে। মিশকাত শরীফ খুলুন, বাবুল আদব দেখুন, কিতাবুল কিয়াম দেখুন, নবী পাকের বেটি ঘরে রয়েছে, রাসূলুল্লাহ গেছেন, বাপকে দেখে বেটি উঠে দাঁড়িয়েছে, সালাম দিয়েছে, হুজুরের হাতে চুমা দিয়েছে, আব্বাকে বসিয়েছে, পাশে বসিয়ে কথা বলছে। রাসূলুল্লাহর ঘরে বেটি ফাতেমা এসেছে, নিজের মেয়ে, হুজুর বেটিকে দেখে দাঁড়িয়েছে, হাতে চুমা দিয়েছে, পাশে বসতে দিয়েছে। মা, সংসারের কথা এবার বল। একটা হলো সম্মান আর একটা হলো স্নেহ। আমি আসছি, যুবকরা আমাকে দেখে দাঁড়াচ্ছে, এটা হলো আহা আলেম এসছে, পীরের বেটা এসছে, নবী বংশের সন্তান এসছে, সম্মান। একটা মুরব্বিও দেখি দাঁড়াচ্ছে, এটা কিন্তু সম্মান নয়, স্নেহ। আহ আমার বাচ্চা আসছে, আমার পীরের ছেলে আসছে, স্নেহ করছে। তাহলে দুটো সমান নয়, একটা আদব একটা স্নেহ। কথা বুঝে আসছে? দুটো ক্ষেত্রেই দাঁড়ানো শরিয়াতে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আদবের সাথে দয়ার নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। طلع البدر علينا من شنيات والشكر علينا ما دغ
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামা ইয়া নবী মদিনা খাতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন। আলহামদুলিল্লাহ। আর একটা বসেন। আর একটা খুশির খবর, আর একজন পীর ভাই এসেছে আপনাদের, আমারও ভাই, পীর ভাই এসেছে। আপনারা খুশি না বেজার গো? আমার চাচা যান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান, তিনিও তাশরীফ নিয়ে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হয়ে একটু আল্লাহর নামে তাকবীর দেব। নারে তাকবীর, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক লব্বাইক লব্বাইক। হাত তুলে তুলে বলুন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন নবীর গোলাম হিসাবে। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমি বিদায় নিচ্ছি, নামাজ হবে, নামাজের পর ভাই